দেব এবার নিজের ঘর বৃশ্চিকে এলেন দীর্ঘদিন বাদে। মঙ্গলদেব জলরাশিস্থ, বৃহস্পতিদেব জলরাশিস্থ, শনিদেব জলরাশিস্থ, সবাই ট্রাইনে বসে আছে। সুতরাং ঝঙ্কার এবার কি এই মান্থা না কি যেন সব আসছে, হ্যাঁ মান্থা। আমার একটা টার্ম আছে দিদি জ্যোতিষশাস্ত্রে, বর্ষপ্রবেশের কুণ্ডলিতে হয় সেটা, মানে বর্ষফল কুণ্ডলী যেটা আমরা করি আর কি জ্যোতিষশাস্ত্র মতে, ওখানে একটা বিষয় থাকে যাকে বলা হয় মুন্থা। আমার এই নামটা দেখে মনে হচ্ছে ঠিক আছে। তা যাই হোক, দাক্ষিণাত্য রিজনেই আছড়ে পড়ার কথা, তাই কথাই ছিল বছরের শুরু থেকেই তো অক্টোবর এন্ড টু নভেম্বর দক্ষিণ ভারতেই বৃষ্টি শ্রীলঙ্কা অবধি প্রভাবিত করবে, সেরকমই কথা ছিল, ঝড়ঝাপটা আসবে অ্যাজ ইউজুয়াল, এটা কোনো বিষয় না। বছরের শুরুতেই বলা, এখন আমরা বছরের শেষ পর্যায়ে এসেছি। জীবনে চলার পথে তো নানাবিধ গ্রহ নক্ষত্র ঘুরবে, নানা বিপদ আপদও আসবে, আবার তার মধ্যে জীবনটাকেও সঠিক দিশায় আমাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা গ্রহ একটা সার্টেন টাইমের পর একটা ঘর থেকে আরেকটা ঘরে ঘুরবে, মানে একটা রাশি থেকে আরেকটা রাশিতে যাবে, এ তো স্বাভাবিক প্রবণতা। আজকের এই অনুষ্ঠানটি যদি মানে 1500-2000 মানুষ শোনেন, এক্ষুনি আগামী 5 মিনিটে এই 2000টাকে আমি 5000-এ নিয়ে চলে যেতে পারি যদি এক্ষুনি মঙ্গল বৃশ্চিকে ঢুকেছে, তার জন্য কোন রাশির কী হবে বলা শুরু করি। তার কারণ যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে 45 দিনের মঙ্গলের বৃশ্চিক রাশিতে গমনে ভাববেন আমার মাথায় আকাশ ভেঙে পড়বে আর অথবা আমি দারুণভাবে লটারি পেয়ে যাব, তাদের সংখ্যাটা জ্যোতিষ অনুরাগী মানুষের, মানে সেই রকম জ্যোতিষ অনুরাগী মানুষের সংখ্যা বেশি। যার ফলে মঙ্গলদেব নিজের ঘর বৃশ্চিকে এসছেন, তার থেকে ট্রাইনে শনি বসে আছেন মীন রাশিতে, সেটাও জলরাশি, এবং মূল জলের যে রাশি কর্কট রাশি সেখানে বৃহস্পতিদেব বসে আছেন। সুতরাং এই ট্রাইন অ্যাসপেক্টে যত কাণ্ড জলস্থানে সারা গ্লোবালি, এবং সেই সাপেক্ষে নানাবিধ ঝঞ্ঝাট অশান্তি সেগুলো আসতে চলেছে, সেগুলোকে নিয়ে আমাদের খুব একটা বড় মাথা ব্যথা নেই, থাকার কথাও না। কারণ আমরা ভাবি ও যুদ্ধ তো করবে দেশের সেনাবাহিনী, যুদ্ধে যা কিছু রসদ লাগবে দেবে তো সরকার, যেন সরকারের বাপদাদার সম্পত্তি সব। আমাদের ধ্যান ধারণাগুলো এরকম আর কি। আমার আপনার পয়সায় সরকার চলে না, সরকারের যত মন্ত্রী আছেন বোধহয় তারা পৈতৃক সম্পত্তি নিয়ে আসেন মন্ত্রী হওয়ার সময়। আমাদের ধ্যান ধারণা এরকম, যার ফলে ও কি হবে আমেরিকার চীনের বৈঠকে, কি হবে ভারতের সাথে আমেরিকার বৈঠকে, ওই নিয়ে আমি আপনি কি করব? হ্যাঁ সত্যিই তো, আমি আপনি কি করব, স্বাভাবিক ভাবনা। কিন্তু যারা বোঝে আপনার আমার অনেক কিছু ভাবনা করার আছে অ্যাকচুয়ালি, তারা একটু ভাবে, জ্যোতিষশাস্ত্রটাকে অন্য অ্যাঙ্গেলে দেখে। খালি বৃশ্চিক রাশির ঘরে স্বক্ষেত্রস্থ মঙ্গল নিজের ঘরে ঢুকে পড়ল বলে আপনার রাশির সাপেক্ষে গেল রব উঠলো বা লটারি পেয়ে গেলাম, এরকম কোনো কিছু হয় না। তার কারণ আপনার জন্মছক, আপনার জন্মছকে প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং আপনার বর্তমানে চলা দশা অন্তর্দশা আপনাকে আমাকে এগিয়ে নিয়ে যায়। তাহলে এই ট্রানজিটের গ্রহগুলো কি আপনাকে আমাকে এফেক্ট করে না? করে। এই ট্রানজিটের গ্রহগুলো কি করে? আপনার আমার চলা দশা অন্তর্দশা, আপনার আমার জন্মছক অনুযায়ী এই ট্রানজিটের গ্রহগুলো সেগুলোকে একটু ট্রিগার করে, পজিটিভ অথবা নেগেটিভ। কিন্তু এইগুলোই সব ঘটিয়ে দেবে ওরকম কর্ম কেবলমাত্র শনি আর বৃহস্পতিদেব পারে ট্রানজিটে, সেটাও খুব কম। আমার কথা বলছি না, বিদগ্ধ পণ্ডিতদের কথা বলছি, জ্যোতিষশাস্ত্রী হিসেবে যারা প্রকৃত পণ্ডিত। ওই সামনে আচার্য আর পণ্ডিত লাগিয়ে দিলাম ওরম পণ্ডিত না, যারা জীবনে আচার্য বা পণ্ডিত লাগাননি কিন্তু জনমানসে যাদের পাণ্ডিত্য অগাধ, তারাই বলে গেছে একমাত্র ট্রানজিটিং এফেক্টে বৃহস্পতি এবং শনি
আপনার আমার দশা পিরিয়ডটাকে ওভারকাম করতে পারে যদি সেই জায়গায় আপনার আমার রাশি সাপেক্ষে বৃহস্পতি শনি ট্রানজিট করে। শুধু সেই জায়গায় করলেও হবে না, জন্মকালীন অষ্টবর্গ ষষ্ঠবর্গ চার্টে তাদের সেই রাশির গৃহে থাকা অবস্থায় কীরকম বলবত্তা আছে তার ওপর নির্ভর করবে। কারণ শনি সাধারণভাবে তৃতীয় ষষ্ঠ একাদশে সুপ্রভ রাশি সাপেক্ষে, কিন্তু দেখা গেল যে আপনার একাদশস্থ শনি হয়তো রান করছে, যেরকম বৃষ রাশির ধরুন এখন একাদশে শনি আছে, কারুর অষ্টবর্গ চার্টে শনির পয়েন্ট হয়তো 2, 3, 1 মীন রাশিস্থ শনির, তাহলে তিনি একাদশস্থ শনির যে এফেক্ট আগামী 2.5 বছর ধরে পাওয়ার কথা, সেই এফেক্টে কিন্তু ঘাটতি হবে। একাদশে শনি গেছে রাশি সাপেক্ষে, তাকে ফল দেবে, লাভ দেবে, কিন্তু সেই লাভটা প্রচুর হবে না। তার কারণ মীন রাশিস্থ আপনার জন্মকালীন সময়ে শনিদেবের মীন রাশিস্থ অষ্টবর্গের অবস্থানে তার পয়েন্ট ভালো নয়। এত কিছু সার্চ করলে তো রাশিফল বলা খুব মুশকিল। আর এই সব বলে রাশিফল বললে তাহলে ওই যারা হুড় করে রাশিফল শুনতে ঢোকে তারা বুঝবে দূর বাবা, এ আবার খায় না মাথায় দেয়। সোজা বাংলা ভাষায় বলুন, আমার ছেলের চাকরিটা হবে না হবে না। ব্যাপার হচ্ছে মঙ্গল বৃহস্পতি সরা না সরা নিয়ে হবে না কোনো গল্পই হয় না। বৃহস্পতি কর্কট রাশিস্থ অবস্থানে গেছেন, স্টেশনারি হবেন। ওই আগের দিনই অনুষ্ঠানে বলছিলাম, যে স্বাধীন ভারতের জন্ম রাশির প্রায় ডিগ্রিগত অংশের কাছাকাছি স্টেশনারি হবেন। আমেরিকার সাথে ভারতের যা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি চলছে ট্যারিফ করে, সেটা দেখবেন একটা নেগোশিয়েটেড জায়গায় এসে গেছে। একে বলে জ্যোতিষশাস্ত্রের ফল। সুতরাং সেটা যদি সঠিক নেগোসিয়েশনে আসে, সেখানে তো একমাত্র নরেন্দ্র মোদী আর পীযূষ গোয়েল জিতবেন না, তারা তো জেতানোর চেষ্টা করছে আপনাকে আমাকে, সারা ভারতবর্ষকে। তারা তো কেউ নিজেরা ব্যবসা করেন না যে আমেরিকা ট্যারিফ কমিয়ে দিলে তাদের কোম্পানি লালে লাল হয়ে যাবে। আমাদের ধ্যান ধারণাটাই কুপমুণ্ডকের, কী করা যাবে বলুন। জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা এটাই ভাবি। সেই জন্য বছরের শুরুতে দাক্ষিণাত্যে ঝড় বৃষ্টি ঘূর্ণি হতে পারে, তাহলে আমরা বেঁচে গেছি। এটা হচ্ছে আমাদের প্রবণতা। সেরকম জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী আপনারা, সেই জন্য প্রত্যেক পুজো অর্চনা, অমাবস্যা, পূর্ণিমা ধর্ম করছেন। একদিনেই আপনার আমার দিদি বা যে কোনো মানুষেরই ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্সের একটা নর্মাল জিনিস আছে, আমরা সকলেই জানি। প্রাপ্তবয়স্ক মানুষরা লোন নিতে গেলে ব্যাংক কিংবা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানি আপনার আমার কি চেক করে? সিভিল স্কোর। যার যত সিভিল স্কোর ভালো, সে তত তাড়াতাড়ি লোনটা পাবার যোগ্যতা পায়। তা আমরা একদিন আমার আপনার জীবনেও অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল স্কোর হয়, এটা নিয়ে একদিন জমি আলোচনা হবে। হ্যাঁ, যেটা আপনার আমার জীবনের স্পিরিচুয়াল জার্নির সিভিল স্কোর, সেটা আপনি আমি কিভাবে দেখব, বুঝবো, জানবো, এটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, একদম। যারা ভালোবাসবেন তারাই দেখবেন, তার কারণ এটায় কোনো উপাচার, কোনো নিয়ম, কোনো মন্ত্র, কোনো তন্ত্র, ওসব ব্যাপার নেই কিন্তু। এবং ওই স্পিরিচুয়াল স্কোর যখন আমরা আলাপ আলোচনা করব, তখন দেখবেন অদ্ভুত ব্যাপার, যে মানুষ কোনো ধর্ম, কর্ম, ঠাকুর, দেবতা, যে কোনো ধর্মের কিচ্ছু বিশ্বাস করেন না, মানে যাদের আমরা অ্যাথিস্ট বলি, তাদের একটা স্পিরিচুয়াল স্কোর হয়। তারা তো কিছু মানেই না, তাহলে তাদের স্পিরিচুয়াল স্কোর হয় কেন? ডালের মজা তলে, আমি অলওয়েজ বলি। সেটা নিয়ে আলোচনা হবে, জমাটি আলোচনা। হ্যাঁ, কারণ সামনে বছর শেষ হওয়ার দিকে তো অনেক আলাপ আলোচনা করতে হবে। অতএব এই সব জিনিসগুলো এখন একটু আলোচনা করে নিই, নিজেদের ঝাঁকিয়ে নিই, যাতে 9 সংখ্যার বছর, পূর্ণ সংখ্যা। 9 সংখ্যার মানে পরবর্তী ক্ষেত্রে শুরু হয় আবার 1 থেকে। 9 মানে এন্ড, শুরুয়াত হবে 1 থেকে।
সেই জন্য ট্রান্সফর্মের ইয়ার বলেছিলাম 2025-কে, যে এই ট্রান্সফরমেশন শুরু হলো 25-26 ধরে এবার চলতে থাকবে। টোটাল জিওপলিটিক্যাল অ্যাসপেক্ট, সোশিও পলিটিক্যাল অ্যাসপেক্ট পরিবর্তন হবেই হবে। সেই দিকেই দেখুন বিশ্ব সংসার যাচ্ছে। এটা রাশিফল না, কিন্তু এটা জ্যোতিষশাস্ত্র।